लेबार कोड बातिल खायनानि सानमंतुयै CITO खादमा फुनगै हिमबतक रेलि खायका सांग्रं सालो लाइथानाय नभेम्बर तालि नैतिचा सालमारिव काय नैचिचुकु लेबार ल बातिल खाय रमानि सेंट्रल हापां ते आबनियाग्ल कायब्रै कताल लेबार कोड चालो खाय रिखा आबनो सेजाबै सांग्रं सालो आ कायब्रै लेबार कोड न नरनानि सानमंतुयै खादमानि हिमबतक रेलि खायका CITO तामनि हिनबा अकताल कायब्रे लेबार कोड निजारै गोबांमा सामंताङै चानाय रकनि जोंजाल कतर ओंगैबा साखा हानि बागै अबहाय लेबार कोड न सेजावै सामंतांनाय रकनो लगयतयै खादमा फुनुखा CITO बसकांसलो बरकनि अ सानमुंनो सुपुंजग्या हिके हाकतर गनागै सामंतांनाय रकनि मानजागमुंबाय कतर जबा कतर खरांति सामंति सनाय हनै साखा CITO हास्टे कासको मानिक दे असालो CITO नि लुवाजिमुंबाय संस्थाक हिमबतक रेलि संगठननि हास्टे हाबानकनि बसकांग हिमबतक हिमै गोरों गोरों थायो हिमलायै खादमा फुनुगलायखा বস্তু হলো 2019 এ সংখ্যাগরিষ্ঠতা জুড়ে শ্রমিকদের মজুরি সংক্রান্ত যে সুযোগ সুবিধাগুলো ছিল এটাকে তুলে দেওয়ার জন্য একটা আইন পাস করেছে 2020 সালে গিয়ে সেখানে ইন্ডাস্ট্রিয়াল ডিসপিউট অ্যাক্ট সামাজিক নিরাপত্তা এই জাতীয় 29টা শ্রম আইনকে সমাধি দিয়ে দিয়েছেন অর্থাৎ তামাদি শেষ করে দিয়ে 4টা কোডের মধ্যে একটা কোড 19-এ পাশ করিয়েছেন বাকি 3টা কোড 2020 সালে পাশ করিয়েছেন তীব্র শ্রমিক আন্দোলন সারা দেশে ছড়িয়ে পড়ে শেষ পর্যন্ত বাধ্য হয়ে তারা এটা কার্যকরী করা থেকে বিরত থাকে এখন লক্ষ্য করা গেছে 21 তারিখ এটাকে কার্যকরী করার জন্য নভেম্বরে 21 তারিখে এটাকে কার্যকরী করার লক্ষ্যে একটা খসড়া বিজ্ঞপ্তি জারি করেছে সারা দেশেই আমরা বিক্ষোভে নেমেছি বিক্ষোভে ফেটে পড়েছে গোটা দেশ ধর্না ঘেরাও সারা দেশে ছড়িয়ে পড়েছে আন্দোলন যেটা আমরা কার্যকরী করতে দেব না এটা মূলত এটা হলো গিয়ে শ্রমিকদেরকে মালিকদের দাস একটা সরকার বসে আছে দিল্লিতে এবং রাজ্যগুলিতে বিজেপি সরকার এবং এরা মালিকদের সেবাদাস হিসেবে কাজ করছে সেবাদাস তার প্রভুদেরকে সেবা করার জন্য 50 কোটি শ্রমিকের ভবিষ্যৎ তার সামাজিক নিরাপত্তা তার বেতনের নিরাপত্তা তার কাজের নিরাপত্তা তার ধর্মঘট করার অধিকার প্রতিবাদের অধিকার সংগঠিত হওয়ার অধিকার মানে ইউনিয়ন করার অধিকার সব কিছুকে ধ্বংস করে দিয়েছেন এগুলো ব্রিটিশ শাসিত ভারতবর্ষ থেকে লড়াইয়ের মধ্য দিয়ে অধিকার আদায় হয়েছে এবং সেই অধিকারগুলো এখন মালিকদের হাতে তুলে দিয়েছেন যখন খুশি তখন ছাঁটাই করতে পারবে যা খুশি তা বেতন দিতে পারবে এবং তার বিরুদ্ধে সংগঠিতভাবে প্রতিবাদ করা যাবে না তো অধিকার বলতে তো কিচ্ছুই রইল না এবং এই 29টা আইনের মধ্যে ভারতবর্ষের কেউ আর বাদ নেই শিক্ষক কর্মচারী থেকে আরম্ভ করে যারা তারা শুধু তাই না ভবিষ্যৎ প্রজন্ম যারা তাদেরও কাজ পাওয়ার কোনো সম্ভাবনা থাকবে না এবং কাজ পেলেও নামমাত্র বেতনে তাদেরকে কাজ করতে হবে এবং সেই কাজটা হবে অনিশ্চিত কাজ এবং এই অনিশ্চিত কাজ অনিশ্চিত অবস্থা দিকে ভারতবর্ষটাকে ঠেলে দিয়েছেন এবং এটা মূলত তারা বলছে লোক নিয়ে আনার জন্য লগ্নি তো আসবে না লগ্নি উঠে যাচ্ছে ভারতবর্ষ থেকে মানুষের ক্রয় ক্ষমতা কমে গেছে শ্রমজীবীদের হাতে পয়সা নেই বাজারে কাটতি নেই শিল্পে মন্দা কৃষিতে মন্দা দেশ বিপন্ন গোটা দেশের মানুষও বিপন্ন কাজেই শ্রমজীবী হিসেবে আমরা দায়িত্ব নিয়েছি এই দেশকে রক্ষা করার মানুষকে রক্ষা করার লড়াইতে নামার জন্যই আমরা এই দানবীয় এটার নাম দিয়েছি আমরা দানবীয় শ্রমকোড এই শ্রমকোডকে বাতিল করার দাবিতে রাস্তায় নামছি এই লড়াই তীব্র প্রতিরোধের সংগ্রাম হয়ে উঠবে এবং এই লড়াইয়ের মধ্য দিয়ে হয়তোবা সরকারের টনক নড়বে এবং রাজনৈতিক লড়াইতে পরিণত হবে লড়াইটা ছিল আর্থিক যদি সরকার এটাকে বন্ধ না করে এই লড়াই আমাদের স্লোগান তুলতে হবে এই সরকারকে চলতে দেওয়া যায় না এটা দেশের জনগণের শ্রমজীবী গরিব মানুষের চরম স্বার্থবিরোধী একটা দানবীয় সরকার এটার বিরুদ্ধে মানুষকে নিয়ে আমরা রাস্তায় ঢুকব এবং লড়াইটা ছিল আন্দোলনে ভবিষ্যতে আন্দোলন হবে প্রতিরোধের সংগ্রাম
প্রতিবাদ থেকে প্রতিরোধের দিকে যাচ্ছি আমরা। এবং পরিষ্কার কথা, গোটা দেশে একটা বিদ্রোহের রূপ নিয়েছে শ্রমজীবীদের মধ্যে। কেন? এটা তার ভবিষ্যৎ বিপন্ন। স্বাভাবিক কারণে পিছের দিকে যাওয়ার কোনো রাস্তা নেই, সামনে যাওয়ার পথ ছাড়া। কাজেই তাদের নিজেদেরকে রক্ষা করার জন্য এই লড়াইতে নেমেছি। আজকে এটা প্রাথমিক পর্যায়ে আমরা শুরুয়াত করলাম এবং এই লড়াই চলবে। এবং 10টা ট্রেড ইউনিয়ন দিল্লিতে বসেছে, আরও আলোচনা চলছে সংযুক্ত কিষাণ মোর্চার সঙ্গে। দেশকে যদি তারা এটা না করে হয়তো একটা অচল করার দিকে শ্রমজীবীরা যেতে বাধ্য করবে। তার জন্য দায়ী থাকে সরকার, সম্পূর্ণভাবে দায়ী থাকে সরকার। শোনো শোনো ভোজন রসিক, শোনো মন দিয়া, ঝাঁঝের স্বাদে রান্না করো লং তরাই দিয়া। ইলিশ সর্ষে পোস্ত বাটা যেমন ইচ্ছে নাও, মালাই চিংড়ি মাংস কষা চেটে পুটে খাও, আহা চেটে পুটে খাও, আহা চেটে পুটে খাও। লং তরাই কাচ্চি ঘানির সর্ষে তেলে টেস্ট, যে খাবে সেই বলবে লং তরাই বেশ। লং তরাই সর্ষের তেল, ঝাঁঝে স্বাদে তোমাকে চাই। আহা লং তরাই বেশ, আহা লং তরাই বেশ। স্বাদে ভরা ঘিয়ের সুবাস লং তরাই, কি ভালো খেতে। শুদ্ধ ঘিয়ের আবেশ ভরা লং তরাই, অপূর্ব সুগন্ধ, পুষ্টি ভরা ঘিয়ের খাবার, গাওয়া ঘি প্রিয় সবার লং তরাই। একেই বলে বিশুদ্ধ ঘি। বিশুদ্ধ ঘি নাম মনে রেখো লং তরাই। লং তরাই ঘি রোজ খাবারে তোমাকে চাই। লং তরাই, লং তরাই, লং তরাই। তুমি আছো রান্নাঘরে, তাই সুগন্ধে ভরে, যা খুশি তেমনই খাই তোমার জাদুর রান্নায়। থাকে শুধু লং তরাই, থাকে শুধু লং তরাই। কত কেজি রান্না হয়, মনটাই করছো জয়। ভালোবেসে বলছি তাই, রান্নায় তোমাকে চাই। চাই শুধু লং তরাই, চাই শুধু লং তরাই। লং তরাই গুঁড়ো মশলা, রান্নায় তোমাকে চাই। চাই শুধু লং তরাই।